আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আইসিডিএস কর্মী ও সহায়িকার আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে কোন রোগটি হয়? অর্থাৎ যে থাইরক্সিন হরমোন রয়েছে, এই হরমোনের কম ক্ষরণে শৈশবে অর্থাৎ শিশুদের ক্ষেত্রে কোন রোগটি হয়ে থাকে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রেটিনিজম। ক্রেটিনিজম হবে এখানে কারেক্ট আনসার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, কোন ভিটামিনকে অ্যান্টি রিকেটিক ফ্যাক্টর বলে? কোন ভিটামিনকে অ্যান্টি রিকেটিক ফ্যাক্টর বলে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। তোমরা অবশ্যই অনেকেই জানো যে ভিটামিন ডি এর অভাবে শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ হয়ে থাকে, ঠিক আছে? এবং ভিটামিন ডিকে বলা হয় অ্যান্টি রিকেটিক ফ্যাক্টর। এটাও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে, কমলা লেবুতে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? কমলা লেবুতে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি অর্থাৎ ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় কমলা লেবুতে, ঠিক আছে? কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, এই যে ভিটামিন সি রয়েছে, এই ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। এটাও কিন্তু পরীক্ষায় আসে, স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? ভিটামিন সি থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে তোমাদের আইসিডিএস পরীক্ষায়। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু এগুলি প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে, কোয়াশিওরকর রোগ কত বছর বয়স্ক শিশুদের হয়? কোয়াশিওরকর রোগ কত বছর বয়স্ক শিশুদের হয়? তো তোমাদেরকে জানিয়ে রাখি, কোয়াশিওরকর যে রোগটি হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে, এটি কিন্তু প্রোটিনের অভাবে হয়, ঠিক আছে? প্রোটিনের অভাবে হয় কোয়াশিওরকর রোগ। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, এই রোগটি হয়ে থাকে 2 থেকে 4 বছর বয়স্ক শিশুদের, ঠিক আছে? 2 থেকে 4 বছর বয়স্ক শিশুদের হয়ে থাকে কোয়াশিওরকর রোগ, এবং এটি হচ্ছে প্রোটিনের অভাবে শিশুদের ক্ষেত্রে এই রোগটি হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, মেরাসমাস রোগ কত বছর বয়স্ক শিশুদের হয়? মেরাসমাস রোগ কত বছর বয়স্ক শিশুদের হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1 বছরের কম বয়স্ক শিশুদের, ঠিক আছে? 1 বছরের কম বয়স্ক শিশুদের। অনেক সময় এটার অপশান তোমরা পেয়ে যাবে 0 থেকে 1 বছর পর্যন্ত, ঠিক আছে? অপশানে কিন্তু এটাও থাকতে পারে 0 থেকে 1 বছর পর্যন্ত। সেটাই হচ্ছে 1 বছরের কম বয়স্ক শিশুদের ক্ষেত্রে মেরাসমাস রোগ কিন্তু হয়ে থাকে। পরের প্রশ্নে বলা হচ্ছে, বিএমআর। বিএমআর এর ফুল ফর্ম কি? বিএমআর বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে? বেসাল মেটাবলিক রেট। অবশ্যই বানানগুলো কিন্তু মনে রাখবে, তার কারণ হচ্ছে কি, যখন এই ফুল ফর্ম আমাদের পরীক্ষায় আসবে, বানান কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তো বেসাল মেটাবলিক রেট বানান কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী ইন্দ্রিয় কোনটি? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী ইন্দ্রিয় কোনটি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। এই 4টির মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো তোমরা অবশ্যই মনে রাখবে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কর্ণ।
কর্ণ, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়? জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে মিষ্টি। মিষ্টি হবে এখানে কারেক্ট আনসার। অগ্রভাগে মিষ্টি স্বাদ অনুভূত হয়। পরবর্তী দেখো 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, রড কোষ। ঠিক আছে, রড কোষ চোখে এটি কিন্তু থাকে এবং অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ, অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে বলা হচ্ছে অশ্রুর মধ্যে কোন উৎসেচক পাওয়া যায়? অশ্রুর মধ্যে কোন উৎসেচক পাওয়া যায়? তো অশ্রুর মধ্যে যে উৎসেচকটি পাওয়া যায় সেটির নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর 1949 সালে, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, গৃহীত হয়েছিল এখানে কিন্তু বলা হয়েছে, অবশ্যই এটা মনে রাখবে। ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। আর পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়? ঠিক আছে, এখানে কিন্তু কার্যকর বলা হয়েছে। ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়? তো তোমরা অবশ্যই মনে রাখবে কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 থেকে। 26শে জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়েছিল, আর গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। এই দুটো ডেট কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি হবে এখানে কারেক্ট আনসার। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 25শে জানুয়ারি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। রাষ্ট্রীয় একতা দিবস, যাকে ইংরেজিতে বলা হয় ন্যাশনাল ইউনিটি ডে। ন্যাশনাল ইউনিটি ডে বা রাষ্ট্রীয় একতা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 31শে অক্টোবর। 31শে অক্টোবর হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্যই 31শে অক্টোবর দিনটিতে রাষ্ট্রীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে পালিত হয়। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নটি দেখো, সুভাষচন্দ্র বসু কত সালে প্রথম, ঠিক আছে, সুভাষচন্দ্র বসু কত সালে প্রথম কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে প্রথমবার সুভাষচন্দ্র বসু কবে নির্বাচিত হয়েছিলেন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? দেখো, এখানে প্রথমবার বা প্রথম বলা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 1938। ঠিক আছে, 1938 কিন্তু তোমরা মনে রাখবে,
এবং 1938-এ কোথায় হয়েছিলেন সভাপতি? এটা জায়গাটা হচ্ছে হরিপুরা কংগ্রেস, ঠিক আছে, সভাপতিত্ব করেছিলেন 1938 সালে। যদি বলা হয় দ্বিতীয়বার, এখানে দেখো প্রথমবার বলা হয়েছে, কিন্তু যদি দ্বিতীয়বার থাকতো তাহলে দ্বিতীয়র ক্ষেত্রে হয়ে যেত 1939, ঠিক আছে। আর 1939-এ কোথায়? ত্রিপুরী অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে। দুটো সাল কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। হরিপুরা কংগ্রেস 1938 প্রথমবার, আর দ্বিতীয়বার 1939 ত্রিপুরী কংগ্রেস, ঠিক আছে, অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর কোনটি? গঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর কোনটি? এই চারটির মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এখানে প্রথম অপশানে বলা হয়েছে লখনৌ। তোমরা অবশ্যই মনে রাখবে লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ, ঠিক আছে। কানপুর কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। আর আগ্রা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হয়ে যাবে কানপুর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? রক্তে গ্লুকোজের, এটা হচ্ছে গ্লুকোজ, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? তো গ্লুকোজের মাত্রা রক্তে বাড়ায় যে হরমোন সেটি হচ্ছে গ্লুকাগন। অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে গ্লুকাগন যে হরমোনটি রয়েছে সেটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, গ্লুকাগন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দেখো বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো, অর্থাৎ বায়ু দূষণের ফলে যে রোগগুলি হয় সেই রোগগুলি কি কি এবং কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো দেখো এখানে ভালো করে যদি তোমরা দেখো যে চারটি অপশান রয়েছে, এই চারটি অপশানের মধ্যে ব্রঙ্কাইটিস বায়ু দূষণের ফলে হয়ে থাকে, হাঁপানি হয়ে থাকে এবং ফুসফুসের ক্যান্সার কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং ফুসফুসের ক্যান্সার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার কত? বিশ্বব্যাপী, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার কত? তো বিশ্বব্যাপী যদি বলা হয় তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে 1.2%। 1.2% বা 1.2%। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং যদি বলা হয় যে ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির হার কত বার্ষিক, তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে 1.64%, ঠিক আছে। 1.64% হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, আর বিশ্বব্যাপী হচ্ছে 1.2%। অবশ্যই মনে রাখবে। পরবর্তী দেখো 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব অ্যাজমা দিবস। তোমাদেরকে জানিয়ে রাখি বিশ্ব অ্যাজমা দিবস হচ্ছে বিশ্ব হাঁপানি দিবস, ঠিক আছে। প্রশ্নে কিন্তু দুটোই আসতে পারে, বিশ্ব অ্যাজমা দিবস অথবা বিশ্ব হাঁপানি দিবস কবে পালিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5 মে বা 5ই মে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। বিশ্ব অ্যাজমা দিবস বা বিশ্ব হাঁপানি দিবস পালিত হয় 5ই মে। তো এই হচ্ছে আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত নিয়মিত আপডেটগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো
এবং নিয়মিত ফলো করতে থাকো, এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ICDS সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।